জুরানপুরে হঠাৎ করে কারা এলো? নিশ্চয়ই দেখে চিনতে পারছো কি এমন ব্যাপার যে পুরো টিম চলে আসলো এই জুরানপুরে শুটিং করার জন্য। চোখের সামনে নাজনীন নাহার নিহা ও ইয়াসোয়ানের নতুন নাটকের শুটিং চলছে আমাদের এই জুরানপুরে। আর কেনই বা তারা এই জুরানপুর প্লেসটাকে বেছে নিয়েছিল, চলুন দেখে আসি মূল কাহিনীটা। কুমিল্লার দাউদকান্দিতে অবস্থিত এই জুরানপুর এই গ্রামটাকে ফুটিয়ে তুলেছে এখানকার কলেজের বড় মাঠ এবং লেকগুলা অনেক সুন্দর, আর এক কথায় একেবারে নিরিবিলি। এই উইশকার্ড নাটকটি কিছুদিন আগে শুট করার জন্য এই জুরানপুরে এসেছিল। নাটকের এই শুটিং দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে এই জুরানপুরে। আর টিকটকে বেশ কিছুদিন ধরে ট্রেন্ডিং এ ছিল আমাদের এই জুরানপুর। এই নাটকটি শুটিং করা হয়েছিল রমজান মাসে। মানুষ রোজা রেখেও এই নাটকটির শুটিং দেখতে অনেক দূর থেকে চলে এসেছিল এই জুরানপুরে। আমাদের এই জুরানপুরটা আসলেই অনেক সুন্দর, আর এই কারণেই উইশকার্ড নাটকের ডিরেক্টর এই জায়গাটি বেছে নিয়েছে। নাটকের শুটিং চলাকালীন ভিডিও করা একদমই নিষেধ, তারপরেও অনেক মানুষ এই নাটকের সিনগুলোকে এমনভাবে ভিডিও করে অনলাইনে ভাইরাল করে দিয়েছিল। তার মাঝে আমার এই ভিডিওটা টিকটকে অনেক ভাইরাল হয়েছিল। জুরানপুরের চারপাশে সবুজ গাছপালা, পশু পাখির কোলাহল আপনাকে মুগ্ধ করে তুলবে। আর ঠিক এই জন্যই উইশকার্ড নাটকটি এই প্লেসে শুট করার জন্য এসেছিল। দাউদকান্দি এবং জুরানপুরের বাসিন্দারা অধীর আগ্রহে বসে আছে এই নাটকটি রিলিজ হওয়ার জন্য। এই নাটকটি খুব শীঘ্রই রিলিজ করা হবে, তো আপনারা দেখতে পারবেন। এন্ড আপনারা যারা দাউদকান্দিবাসী আছেন, আমার এই ভিডিওটা অনেক শেয়ার দিবেন। আমাদের দাউদকান্দির প্রত্যেকটা মানুষ যেন এই উইশকার্ড নাটকটি দেখতে পারে সেই সুযোগ করে দিবেন। জুরানপুর কলেজটা আসলেই অনেক সুন্দর। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমি আপনাদেরকে জানাই যে কোথায় কোথায় উইশকার্ড নাটকের সিনগুলো শুট করা হয়েছিল। এই উইশকার্ড নাটকটি প্রায় 3-4 দিন ধরে শুটিং চলছিল আমাদের এই জুরানপুরে। ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং সৌন্দর্যটা উপভোগ করুন। টিকটকে আমার যে ভিডিওটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে এই জায়গার সিনটা। তো এই জায়গা যখন ওনারা সিন করতেছিল, মেবি সিনটা ছিল একটু রোমান্টিক টাইপ। তো আমি এই জায়গায় ড্রোনটা নিয়ে এসেছিলাম কিভাবে ওনারা অ্যাক্টিং করে তা দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি ওনারা সবকিছু সেট আপ করছেন। তো আমি যখন ভিডিও করতেছিলাম প্রথমে আমার ড্রোনটা কেউ দেখেনি, পরে যখন সিনটা করতে যাবে তখনই হঠাৎ আমার ড্রোনটা দেখে ফেলি। তো আমি তখনই ড্রোনটা নিয়ে আসি। ভাবলাম ওনাদেরকে ডিস্টার্ব করাটা আর ঠিক হচ্ছে না, তাই ড্রোনটা নিয়ে আসলাম। কারণ একটা ড্রামা তৈরি করতে অনেক টাকা খরচ হয়, তো সেই কারণে ওনাদের নিষেধ রয়েছে শুটিং স্পটে কোনো ভিডিও না করার জন্য। কারণ শুটিং স্পটে ভিডিও করলে যে সিনগুলো রয়েছে, সিনগুলো ভাইরাল হয়ে গেলে নাটকের তেমন একটা মজা থাকে না। এই যে দেখুন, ইয়াস রোহান এসেছে, এখন আসবে নাজনীন নাহার নিহা। আর ঠিক এই মুহূর্তে আমি আমার ড্রোনটাকে আরও সামনে নিয়ে গেছিলাম। তো আপনারা আপনার নিজের চোখে দেখুন কিভাবে ওনারা নাটকের শুটিংগুলো করে থাকে। শুটিং করতে যে এত কষ্ট, যদি আমরা নিজের চোখে না দেখতে পারতাম তাহলে বিশ্বাসই করতাম। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ওনারা শুটিং করে থাকেন। আর নাটকের ডিরেক্টরের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি প্রথমে না জেনে এই ভিডিওটা করে ফেলেছিলাম আর আপনাকে অনেক বড় ডিস্টার্ব করে ফেলেছিলাম। জুরানপুরে শুধু শুটিং না, প্রকৃতির একটা গল্প লুকিয়ে আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিবেন এবং বেল আইকনটা বাজিয়ে রাখবেন যেন আমার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায়।